আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর জন্য মানুষের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ, আবশ্যক। কোন মানুষদের উপর আবশ্যক? আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন ওই সমস্ত মানুষদের জন্য যারা আল্লাহর ঘর জিয়ারত করার মতো তৌফিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতের অংশের মধ্যে বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে রাখো ওই সমস্ত ব্যক্তিরা যারা অস্বীকার করে আমার বিধানকে মানতে চায় না, যারা অস্বীকার করে তাদেরকে জানিয়ে দাও, স্মরণ করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহ থেকে অমুখাপেক্ষী। চিল্লিয়ে বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহ থেকে অমুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? তাম পৃথিবীর মানুষও যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে তাহলে আমার আল্লাহর কোনো কিছু যায় আসে যায় না কিনা? যদি বলে যে পৃথিবীর কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজও পড়বে না তাহলে আমার আল্লাহর কোনো কিছু যায় আসে যায়? কোনো কিছু যায় আসে যায় না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এত বড় একটা বিধান দিয়ে দিয়েছেন, যাদের ওপর তৌফিক আছে, জানমাল আছে, অর্থ সম্পদ আছে, তারা যেন আল্লাহর ঘর গিয়ে জিয়ারত করে, ঠিক কিনা? হাদিসের মধ্যে আমরা পাই ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। এর মধ্যে 4র্থ নাম্বার হলো ওয়াল হজ, কি করা? আল্লাহর ঘর জিয়ারত করা, হজ করা। প্রথম হলো এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের ইলা একজন, কয়জন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2য় নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা, নামাজ পড়া। 3য় নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মালের মালিক বানাইছে তাদের উপর যদি যাকাত ফরজ হয় তাহলে যাকাত দেওয়া। 4র্থ নাম্বার হলো আল হজ, হজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, অর্থ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, তাদের জন্য আবশ্যক হলো, তাদের জন্য কর্তব্য হলো আল্লাহর ঘর গিয়ে জিয়ারত করে আসা। 5ম নাম্বার হলো সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। কোন মাসের? তাহলে ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। এই 5টার মধ্যে আমরা যদি কোনো বিল্ডিং নির্মাণ করি, বানাই, একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হই, ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে পরামর্শ দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে যে আপনার বিল্ডিংয়ের জন্য, বিল্ডিংয়ের পাওয়ারফুল মজবুতের জন্য 5টা খুঁটি দিতে হবে। কয়টা? 5টা পিলার দিতে হবে। কেউ যদি বলে না আমি নিজে ব্যক্তিগতভাবে 5টা পিলারের জায়গায়, খুঁটির জায়গায় 3টা দেব, তাহলে এই বিল্ডিং যে কোনো মুহূর্তে দোষে পড়ার সম্ভাবনা আছে। চিল্লায় বলেন ঠিক কি না? তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলে দিয়েছেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টা। কেউ যদি বলে আমি কিছু মানবো কিছু মানবো না, তাহলে তার জন্য বিপদ চলে আসার সম্ভাবনা আছে না? নাই। এই জন্য কি করা যাবে না? হজ যাদের ওপর হজ ফরজ হয়েছে, ইচ্ছাকৃতভাবে হজ ছাড়া যাবে না। বড় দুঃখের বিষয় হলো আমরা দেখা যায় আজকে টাকা পয়সার মালিক, অর্থ সম্পদ অভাব নাই, কিন্তু বখিলামি পানা করে দেখা যায় হজ করতে চায় না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে খুব চমৎকার একটা ভাষণ দিয়েছিলেন। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। আন আবি হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে খুব চমৎকার একটা ভাষণ দিয়েছিলেন। তাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চমৎকার ভাষণের মধ্যে বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাষণ দিলেন, এই ভাষণ শুনে ফাকালা রাজুলুন ফি কুল্লি আমিন, একজন সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের উপর প্রতি বছর এভাবে হজ ফরজ করে দিয়েছে? আমরা কি হজ প্রতি বছর করতে হবে? ফি কুল্লি আমিন, আমরা কি প্রতি বছর এভাবে হজ করতে হবে? ফাসাকাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। ক্বালাহা সাদাসান, এইভাবে সাহাবী একবার নয় দুইবার নয় এক এক করে তিনবার পর্যন্ত প্রশ্ন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই ফাসাকাতা চুপ রইলেন। তারপর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমি একবার নাম বলতাম লাওয়াজাবাত লাহু, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমি একবার নাম বলতাম তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। আমাদের নবী কেমন দরুদি নবী ছিল গো, কত মায়ার নবী ছিল। উম্মতদের কষ্ট হবে, উম্মত যেটা পারবে না এটা থেকে রাসূল কত সচেতন ছিল। কিন্তু যদি একবার নাম বলে ফেলতো তাহলে উম্মতের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, যেটা আমাদের জন্য অসম্ভব হয়ে যেত। রাসূল বলেছেন লামাস্তাতাতুম, আমি যদি একবার নাম বলতাম আমার উম্মত এটা করা একেবারে অসম্ভব হয়ে যেত, কুরসিন কেউ পারত না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অংশের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের পূর্বেকার যুগের নবীর উম্মতেরা এইভাবে নবীদের উপর প্রশ্ন করত। কি করত? প্রশ্ন করত, যার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে, হালাক হয়ে গিয়েছে। তোমরা কি করো না, অধিক প্রশ্ন করো না, বিকাশরতি সুয়াল, তোমরা অধিক হারে প্রশ্ন করো না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের মধ্যে বলতেছেন আমি পয়গম্বর, আমি রাসূল, তোমাদেরকে যেটা আদেশ করি তোমরা সেটা শোনো, যেটা আদেশ করার জন্য বলি, পালন করার জন্য বলে সেটা পালন করো, আর আমি তোমাদেরকে যেটা নিষেধ করি সেটা থেকে বিরত থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার মধ্যে ভাষণের মধ্যে কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছে, তোমরা হজ আদায় করো। তাহলে আমরা এই হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানতে পারলাম খুতবার মধ্যে চমৎকার ভাষণের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের কথা বলেছেন। এবার আসেন আমরা হাদিস থেকে আরও জানি হজের মর্যাদা কেমন। এই হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সুইলাল আমালি আফদালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমলের দিক দিয়ে কোন আমল শ্রেষ্ঠ? ফাকালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে রাসূল বলেছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। এটা হলো উত্তম আফজল ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। তারপরে প্রশ্ন করা হলো ইলা সুম্মা মাজা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন আমল উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই ইবাদতটা উত্তম। এরপরে প্রশ্ন হলো ইলা সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর।
তাহলে মর্যাদার দিক দিয়েও দেখা গেল হজের খুব গুরুত্ব। এখন অনেকে প্রশ্ন জাগতে পারে, অনেকে প্রশ্ন করতে পারেন বলে, হুজুর জীবনে হজের নাম শুনলাম কিন্তু হজ্জে মাবরুরের নাম তো আর কখনো শুনলাম না, এটা আবার কেমন হজ? কোন জাতীয় হজ হজ্জে মাবরুর? হজ্জে মাবরুর হলো ওই হজ যেই হজটা একমাত্র একজনের জন্য হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে হজটা হবে ওইটাই হলো হজ্জে মাবরুর। হজের যতগুলি নিয়ম কানুন আছে সবগুলি নিয়ম কানুন মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি নিয়ম কানুন মেনে হজ করেছেন, রাসূলকে ফলো করে যে হজ করা হয় ওই হজই হলো হজ্জে মাবরুর। তাহলে আমরা পাইলাম হজ্জে মাবরুর কাকে বলা হয়, সেটাও আমরা পাইলাম। এখন আসেন আমরা জানবো, এই যে হজ করব, আমরা তো এমন জাতি, এমন মানুষ, যদি যে কোনো কাজের যদি ফলাফল না জানি, ফলাফল যদি আমাদের উপলব্ধি না হয়, তাহলে আমরা করতে চাই না। কি করতে চাই না? এই কাজটা করতে চাই না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মিটিয়ে দিবেন। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, পালাম ইয়ারফুস, ওই হজের মধ্যে যাইয়া কোনো অশ্লীল কাজ কর্ম করবে না। ওয়ালাম ফুসুক ওয়ালাম ইয়ারফুস, যেই ব্যক্তি হজের মধ্যে যাইয়া কি করবে না, অশ্লীল কাজ কর্ম করবে না। শুধু তাই নয়, ওয়ালাম ইয়াফসুক, এবং হজের মধ্যে যাইয়া কি করবে না, কোনো পাপাচারে লিপ্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজাকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মুহু, ওই ব্যক্তি হজ থেকে এমন ভাবে ফিরে আসবে যেমন ভাবে একটা সন্তান যখন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসে, ওই বাচ্চার আমল নামায় কিন্তু কোনো গুনাহ থাকে না। ঠিক কিনা? তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা বুঝাইতে চেয়েছেন, যদি কোনো ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য হজ করে, তাহলে ওই ব্যক্তিও এমনভাবে নিষ্পাপ হয়ে দেশের মধ্যে ফিরবে, তার মাতৃগর্ভে মাতৃর দেশে তার দেশের মধ্যে ফিরবে যেমন তার আমল নামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। হজের কত গুরুত্ব, হজের কত ফজিলত। বড় দুঃখ হলো আজকে দেখা যায় কত কোটিপতি দেখা যায়, লক্ষ লক্ষ টাকার মালিক, টাকাতে চট্টগ্রামে বিভিন্ন শহরে বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আল্লাহর ঘর হজ জিয়ারত করতে যায় না, বাইতুল্লাহ জিয়ারত করতে যায় না। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ সম্পর্কে আরো চমৎকার হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি হজ করবে তার প্রতিদিন হলো জান্নাত। বড় দুঃখ লাগে, আমরা দেখা যায় টাকা পয়সা থাকা সত্ত্বেও হজ করতে চাই না। অনেক মানুষের টাকা নাই, পয়সা নাই, কিন্তু দিলের ভরেও ব্যথা, যদি একবার মদিনায় যেতে পারতাম। ঠিক কিনা? আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়।
মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যেতাম ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যেতাম ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি